আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশিমালার গুণ ও ভাগ থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3-এর 33 নং সৃজনশীল প্রশ্নটি। এই সৃজনশীল প্রশ্নটিতে যা বলা হয়েছে, 15x² প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1 দুইটি বীজগণিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটিতে দুইটি রাশি দিয়ে দিয়েছে। এই দুইটি রাশির আলোকে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ ক খ গ নং প্রশ্ন আলোচনা করতে হবে। ক নং প্রশ্নে বলছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। এই প্রথম রাশি উদ্দীপকে যে আমাদের দুটি রাশি দিয়ে দিয়েছে, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, আর ক নঙ্গে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আর খ নঙ্গে বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো, মানে দুটি রাশির গুণফল করতে হবে, বের করতে হবে। আর তৃতীয়টা বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তিনটে আমাদের অঙ্ক। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমে ক নং প্রশ্নটি আলোচনা করব। ক নং প্রশ্নে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তাহলে আমরা লিখব যে প্রথম রাশি ইকুয়াল আমাদের যে রাশিটি আছে আমরা এটা তুলে নিব। প্রথম রাশি আছে আমাদের 15x² প্লাস 7x মাইনাস 2, এটা হলো প্রথম রাশি। এই প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে, তাহলে দ্বিতীয় রাশি আমরা নিচে লিখব। দ্বিতীয় রাশিটি আমার রয়েছে, দেখো যে 5x মাইনাস 1। আমাদের কিন্তু প্রথমে আছে 15x²। এই 5x কিন্তু 15x এর সাথে মিলে না। আমরা জানিস যখন আমরা যোগ বা বিয়োগ করব তখন সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, মানে আমরা যার যার নিচে সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো লিখব। কিন্তু এখানে প্রথমে আছে 15, এখানে আছে কি 5x, কিন্তু এই 15 নিচে যদি আমরা 5x লিখি তাহলে কিন্তু হবে না। এটা 5x এর কোথায় আছে ওখানে লিখতে হবে, যে 7x এর নিচে লিখতে হবে সদৃশ পদের সাথে। যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিয়ে নিব 5x, পরে আছে -1 এটা হলো আমার দ্বিতীয় রাশি। এখানে প্রথমে কোনো কিছু বসবে না, কারণ এখানে রাশি আছে দুটি সংখ্যা, এখানে তিনটি সংখ্যা ছিল। এখন আমাদের বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যখন বিয়োগ করতে বলা হয় বিয়োগের নিয়ম হলো নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয়, পরিবর্তন করে আমাদের বিয়োগ করতে হয়। তাই আমরা নিচের চিহ্নগুলো পরিবর্তন করে নিব। এখানে প্লাস আছে, মাইনাস আছে, আমরা আমাদের প্লাস হবে। এখানে মাইনাস আছে হবে প্লাস, আর এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। আর এটা যেহেতু নিচের সংখ্যা নিয়ে এটা অপরিবর্তিত অবস্থা থাকবে। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো 2 এর আগে আছে মাইনাস আর 1 এর আগে আছে প্লাস। যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে মাইনাস দুইটা থেকে যদি প্লাস একটা বাদ দেয় আমাদের থাকবে আরো -1। আচ্ছা, এখানে প্লাস 7x আর এখানে -5x। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে সাথে থেকে যদি 5 বাদ দেয় আমাদের থাকবে 2x, সেটা প্লাসে 2x। আর এখানে নিচে সংখ্যা নেই, উপরে আছে 15, আমরা 15 বসিয়ে দিব। 15x²। যেহেতু বলছে বিয়োগ করো, আমরা লিখব নির্ণয় বিয়োগফল ইকুয়াল
15x² প্লাস 2x মাইনাস 1 অ্যান্সার 15x² প্লাস 2x মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং অঙ্কের যে বিয়োগ করতে বলা হয়েছে আমরা সেটা কিন্তু বিয়োগ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা আলোচনা করব যে খ নং প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব খ নং প্রশ্নটিতে কি বলছে যে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো। দুটি রাশির গুণফল নির্ণয় করতে বলছে। আমরা খ নং প্রশ্ন শুরু করব। খ নং প্রশ্ন, যেহেতু বলছে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো, আমরা লিখব প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয় বলতে এখানে দুটি রাশিকে বোঝানো হচ্ছে। আমরা লিখেছি যে প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি। এখন প্রথম রাশির যে মানটি আছে আমরা বসিয়ে দিব, দ্বিতীয় রাশির মানটিও আমরা বসিয়ে দিব। প্রথম রাশির মান আছে আমাদের 15x² প্লাস 7x মাইনাস 2। আমরা আমাদের প্রথম রাশির মান এটা, এখানে আমরা গুণন চিহ্ন দিব, গুণন দ্বিতীয় রাশির মানটা আমরা বসিয়ে দিব 5x মাইনাস 1। আমরা দুটি রাশির মান বসিয়ে দিছি। এখন আমরা গুণনের যে নিয়মটি সেটা হলো, প্রথমে আমরা এখান থেকে 5x দিয়া এই তিনটি রাশিকে গুণন করব, আবার আমরা এই 1 দিয়া এই তিনটি রাশিকে গুণন করব। হয়তো তোমরা এইভাবে করতে পারো, অথবা আবার এই 15x² দিয়া এটাকে একবার করবে, আবার 1 কে করবে, আবার 7x দিয়া এটাকে করবে। দুইটা রাশিকে করতে হবে। হয়তো আমরা এই সাইড থেকে করব অথবা এই সাইড থেকে করব, তোমাদের যে কোনো একটি সাইড করলে চলবে। আমরা এখান থেকে শুরু করব। 5x দিয়া প্রথমে এটাকে গুণন করব, তাহলে এখানে 5, এখানে 15, 5 15 75, এখানে ছিল x, এখানে হলো x² হয়ে যাবে, গুণন করলে x3। আর এখানে 5, এখানে 7, গুণন করলে 5 7 35, কারণ এখানে প্লাস এখানে প্লাস, প্লাস 35 x², এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10x। আমরা দেখো 5 দিয়ে তিনটি সংখ্যাকে গুণন করেছি। এখন আমরা আবার -1 দিয়ে এই তিনটি রাশিকে গুণন করব। আবার -1, এখানে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে যদি আমরা 15 কে গুণন করি হবে 15x²। আবার এই -1 দিয়ে যদি আমরা এটাকে গুণন করি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 7x, আবার এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2, 1 দিয়ে 2 কে গুণন করলে প্লাস 2। এখন আমরা এই রাশিটি যোগ বিয়োগ করে দেখব কি ফলাফল দাঁড়ায়। ইকুয়াল, এখানে 75x³ আর কোথাও x³ নেই, আমরা এটা রেখে দেব এমনি 75x³ এখানে 35x² প্লাসের, আর এখানে মাইনাস 15x²। তার মানে প্লাস মাইনাসে মাইনাস হবে। 35 থেকে তোমরা 15 বিয়োগ করবে, তাহলে আমাদের বিয়োগফল দ্বারা তোমরা এইভাবে করে নিতে পারো। এই 35x² এটা বিয়োগ করবে কত, 15, 1 5 15x²। যদি তোমরা বিয়োগ করো 5 5 0, 3 এর থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ 20x²। তাহলে আমাদের এই 35x² আর হলো -15x², যদি আমরা প্লাস মাইনাস করি আমাদের দাঁড়াচ্ছে প্লাসের 20x²। আমাদের x³ এর কাজ শেষ, x² এর কাজ শেষ। এখন আমরা দেখব x, এখানে মাইনাসের 10x আর এখানে মাইনাসের 7x। তাহলে এখানে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস,
10 আর 7 যোগ করলে আসবে আমাদের -17, 10 আর 17 এক্স। আর আমরা রাশি দেখবো এখন, এখানে রাশি আছে +2, আর কোথাও 2 আছে কিনা রাশি আমাদের নিয়ে আমরা লিখে দিব +2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গুণন যে গুণফল নির্ণয় করতে বলছে সেটাও আমরা করে ফেলছি। এখন আমরা লিখব নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল ইকুয়াল 75 x³ প্লাস 20 x² মাইনাস 17 x প্লাস 2। এটা অ্যান্সার স্যার। 75 x³ প্লাস 20 x² মাইনাস 17 x প্লাস 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটিও করে ফেলছি। এখন আমরা যাব গ নং প্রশ্নটিতে। গ নং প্রশ্নটিতে আমাদের বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। যে প্রথম রাশি, গ নং প্রশ্ন, প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি। তাহলে আমাদের প্রথম রাশি আছে 15 x² প্লাস 7x মাইনাস 2 ভাগ দ্বিতীয় রাশি আছে 5x মাইনাস 1। আমরা রাশি দুটির মান তুলে নিলাম। এখন লিখতে পারি, এখানে আমরা ভাগটা করার সুবিধার্থে এইভাবে করব যে 5x মাইনাস 1 ভাগ 15x² প্লাস 7x প্লাস 7x মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা, ভাগের যে নিয়মটা, আমরা প্রথম রাশিটি শুধু মিলাবো। এখানে দেখব যে 5x এই 15 মধ্যে কয়বার যায়। আমরা যদি নামতা পড়ি 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4বার দিলে বেশি হয়ে যায়। ভাগের নিয়ম, আমরা বেশি যেতে পারবো না, আমরা সমান থাকবো অথবা কম নিতে হবে। আমরা শুধু ভাগের সময় প্রথম রাশিটা যা হবে এটা মিলাবো, পরবর্তীতে মিলো অথবা না মিলোক আমরা ওইটা গুণন করে ফলাফল লিখে দিব। তাহলে এখানে আছে 5 আর এখানে 15, তাহলে 5 15 মধ্যে যায় 3 5 15, 3 বার আমরা দেখব 3 দিয়ে যদি 5 কে গুণন করি আমরা পাবো 3 5 15। আমাদের এখানে আছে x, এখানে আছে x², তার মানে x দিয়ে কাকে গুণন করলে x² হবে, তাহলে এখানে আমাদের নিতে পারো x। এখন যদি x দিয়ে x কে গুণন করি আমরা পাবো x²। আমাদের প্রথম রাশিটি হয়েছে। এখন আর আমরা অন্য কিছু দেখবো না, এই 3x দিয়ে পরবর্তী বাকি যে সংখ্যাটি আছে এটাকে গুণন করে দেব। এখানে আছে 3x, এখানে হলো 1, এই প্লাস মাইনাসে মাইনাস 3x হয়ে যাবে -3x। তাহলে আমরা এই 3x দিয়ে পুরো রাশিটিকে গুণন করে এটা পেয়েছি। এখন আমরা কি করব, একটি টার্ম দিব। টার্ম দেওয়ার পর আমরা জানি ভাগ করার সময় আমরা যখন নিচে রাশিটা লিখি, এই নিচে রাশিটির চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে আছে মাইনাস, আমরা লিখবো এটা প্লাস, আর এখানে আছে প্লাস, এটা লিখবো মাইনাস। এখন 15x² প্লাসের আর মাইনাসের এটা কাটা যায়। আর এখন যদি আমরা এই দুইটি রাশি যোগ বিয়োগ করি তাহলে 7x প্লাস 3x আসবে 10x মাইনাস 2, আমাদের 10x। আবার আমরা দেখব যে 5x, এই 5 10 এর মধ্যে কয়বার যায়,
5 দুগুণে 10 দুইবার যায়, সেটা প্লাসের না মাইনাসের? প্লাসের, তাহলে আমরা এখানে প্লাস নিয়ে নিব। প্লাস আমরা যদি 2 দিয়ে 5 দুগুণে 10 10, প্রথমে আমরা সংখ্যাটি মিলবো, পরে যে চলক আছে সেটা, এখানে আছে x, এখানেও x, তাহলে আমাদের আর চলক নিতে হবে না, x বসিয়ে দিব। আর এখানে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে -2 এখন যদি আমরা নিচের চিহ্ন আবারও পরিবর্তন করি, আসবে মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, আমাদের ফলাফল 0 হবে যদি আমরা বিয়োগ করি। তাহলে আমাদের চেয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ভাগ করে, আমরা কিন্তু ভাগফল ইতিমধ্যে পেয়েছি যে 3x + 2, আমরা লিখব নির্ণয় ভাগফল। ভাগফল ইকুয়াল 3x + 2, অ্যান্সার 3x + 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 33 নং সৃজনশীল ক খ গ 3টি অঙ্ক পর্যায়ক্রমে শেষ করে ফেলেছি। আশা করছি তোমরা অঙ্ক 3টি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা বুঝতে না পারো, তোমাদের কোথাও সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।